আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। আপনার কাছে, দুনিয়ার কারো কাছে না। কোন আয়োজনে বসে আমরা হাত তুললাম এটাও জানেন? কোন অনুষ্ঠানে বসে আমরা হাত তুললাম এটাও জানেন? কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন? কোন সময় হাত তুললাম এটাও জানেন? আল্লাহ, কোন দিনে হাত তুললাম এটাও জানেন? আল্লাহ, আজকের দিনেও মানুষ চতুর্দিকে ঈদের আনন্দ নিয়ে ছুটাছুটি করতেছে, কিন্তু এই এলাকার মানুষগুলো আপনার ডাকে চলে আসছে। আর এখন আপনি প্রথম আকাশে আছেন, রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ, বেশি কিছু চাবো না আপনার কাছে, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে এই জীবনটার পরিধি যথেষ্ট হবে না। চাওয়া ছাড়া এত যে দিতে পারে, তার কাছে 2-1টা চাইলে যে খালি ফেরত দিবে, এটা মনকে কোনোদিন বোঝানো যাবে না। আল্লাহ বেশি কিছু চাই না, এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর উসিলায় পুরা গ্রামকে কবুল করেন, গ্রামের উসিলায় পুরা ইউনিয়নকে কবুল করেন, ইউনিয়নের উসিলায় পুরা থানাকে কবুল করেন, থানার উসিলায় পুরা জেলাকে কবুল করেন, জেলার উসিলায় পুরা বিভাগকে কবুল করেন, বিভাগের উসিলায় পুরা দেশকে কবুল করেন। আল্লাহ, আজকে তো সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদিকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, সত্য তো এটাই, গ্রহণযোগ্যতা না থাকলে কোনোদিন নমিনেশন পাওয়া যায় না, কোনোদিন প্রতীক পাওয়া যায় না। আয় আল্লাহ, আমরা কবুলিয়াত চাই। কবুলিয়াত না হইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন সিদ্দিক হইতেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ফারুক হইতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন জিন্নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন শেরে খোদা হইতেন না, 1.25 লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না, কুল্লু ওয়াদাল্লাহুল হোসনা হইতেন না। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। খালি হাতে আমাদেরকে ফেরত দিয়েন না মালিক, কি লাভ হবে আমাদেরকে খালি ফেরত দিয়া? নিজ ইচ্ছায় মানুষ বানাইলেন, সৃষ্টির ভিতরে সেরা হিসাবে নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, নিজ ইচ্ছায় মাথায় মুকুট বসায়া শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিলেন। আয় আল্লাহ, এগুলা যদি দিতে পারেন, তাহলে আজকে কবুলিয়তের মালা কেন পড়াবেন না? আমাদেরকে কবুলিয়তের মালা পড়ায় দেন। রমজান কালকেই গেল, এই কথা তো বলতে পারি না যে আপনি আমাদের গুনাহ মাফ করেন নাই। আমরা এরকম ধারণা আপনার সাথে করি তো করি কি কইরা? আপনার হাবিবই তো আমাদেরকে শিখাইছেন আপনার সাথে ভালো ধারণা রাখার জন্য। আমরা আপনার সাথে ভালো ধারণা রাখতেছি, কিন্তু আল্লাহ, সূর্য ডুবার থেকে নিয়ে আবার সূর্য ডুবা গেল, হতে পারে এর ভিতরে কিছু হয়ে গেছে, আপনাকে নারাজ করে ফেলছি। আল্লাহ, আপনি আমাদের এই গুনাহ খাতাকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা কায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, এই মাদ্রাসাকে এই এলাকার মারকাজ হিসাবে কবুল করেন, হকের মারকাজ হিসাবে কবুল করেন, হকের মারকাজ হিসাবে কবুল। এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে, আল্লাহ, বিশেষ করে দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে ঘুমাইতেছে, যারা বরাবর ঈমান নিয়ে হোক না কেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। সর্বশেষ আল্লাহ, ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন। আল্লাহ, জয়যুক্ত করে দেন, জয়যুক্ত করে দেন। আবার দুনিয়াকে একবার দেখায় দেন। আপনি আমাদের উপরে নারাজ হবেন না মালিক, আপনি আমাদের উপরে নারাজ হয়ে গেছেন, আপনার আমাদের উপরে নারাজ হবেন না। হায় আল্লাহ, আপনি তো জানেন আমরা কিরকম। হায় আল্লাহ, সর্বশেষ তো এই উম্মত যখন সর্বশেষ ঠেকা যায়, তো আপনার কথাই তো স্মরণ করে। দুনিয়াতে এটাই বলে এখন শুধু আল্লাহই আছে, আর কিছু নাই। শেষে হইলেও তো আপনাকেই ডাকি, আর কোনো দিকে তো আমরা যাই না, না ডাইনে যাই, না বামে যাই, না এদিকে যাই, না ওদিকে যাই। আল্লাহ, আপনি আমাদের উপরে নারাজ হয়েন না, আবার দেখায় দেন না, আবাবিলকে আরেকবার হুকুম দেন না মালিক। আমরা একটু দেখি না, আমাদের ঈমান বাড়ুক না। তোমার ঘর ভাঙ্গা গেলে লাভ কি হবে মালিক?
বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি এটাকে হেফাজত করেন, এদেরকে জয় যুক্ত করেন। আয় আল্লাহ, আপনি সর্বশেষ আমার সমাজের যুবকদেরকে আপনি দিনদার বানায় দেন, মা বোনদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, এই মজলিসের যুবকদেরকে আমাকে ভিক্ষা দিয়া দেন। আমি আমার জাতির যুবকদেরকে ভিক্ষা চাই, এদেরকে নবীর আশিক বানায় দেন, দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আর চোখে দেখা যায় না, এত দামি যৌবন মাটিতে মিশা যায়। আল্লাহ, এটা চোখে দেখি তো দেখি কি করা। হায় আল্লাহ, সই তো সই কি করা। আল্লাহ, যুবকদেরকে আপনি কবুল করেন, আমাদের এই দেশকে আপনি কবুল করেন, আমাদের দেশটাকে সুরক্ষিত করেন, হেফাজত করেন আসমানি জমিনি বালার থেকে, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, কিন্তু আমাদের কাছে হক রাখে। আয় আল্লাহ, সবার মনের আশাকে পুরা করে দেন, মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।